দুর্গাপূজা উপলক্ষে ভারতে ডক্টর মোহাম্মদ ইউনুসের মূর্তি তৈরি করেছে, মন্দিরের ভিতরে মূর্তি তৈরি করেছে, পূজা দিবে। আমি বুঝি না, তাদের তো দেবতার অভাব নাই। 13 থেকে 14 কোটি দেবতা, মানে যেটাই পাবে পুরোনো গাছ ওটা ওদের দেবতা, মা দেবতা, হাবিজাবি, সমস্যা নাই। ওদের কি দেবতার অভাব? আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসকে মূর্তি তৈরি করে তারা তাদের ধর্মকে তারা অপমান করেছে। কতটা নিকৃষ্ট নির্লজ্জ হতে পারে ওরা! তাদের দেবতাদেরকে তারা অপমান করেছে, লাঞ্ছিত করেছে, ছোট করেছে। মোদির বা তাদের উচিত হবে, যারা সত্যিকারে যারা হিন্দু বা সনাতনী যারা এটা তৈরি, তাদেরকে বিচার করা। কারণ হিন্দুদের দেবতাদেরকে তারা ছোট করেছে, তাদের ধর্মকে তারা অপমান করেছে, তাদের মন্দিরটাকে তারা কি করেছে। ওনার মূর্তি বানাতে হবে কেন? তোমার দেবতার অভাব? তোমাদের তো দেবতার অভাব তো না, অনেক দেবতা, 13 কোটি দেবতা। আবার নতুন করে ওনার কেন পূজা দিতে হবে মন্দিরের ভিতরে? মন্দির না তোমাদের পবিত্র জায়গা, সেখানে কেন এটা করতে হবে? দেখেন, ইসলাম আমাদের শিখিয়েছে অন্য ধর্মকে সম্মান দিতে। ইসলাম এটা শিখায়, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ওয়া লা ইয়াসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, খবরদার, অন্য ধর্মের যারা ইবাদত করে তোমরা তাদেরকে গালি দিও না, কারণ তারাও অজ্ঞানতাবশত তোমাদের প্রভুকে তারা গালি দিবে। ইসলাম শিক্ষা দেয় যে ওরা যাদেরকে পূজা করে তাদেরকে তুমি গালি দিও না, যদি তোমরা দাও তারা অজ্ঞানতাবশত তোমাদেরকে তারা ছোট করবে। ইসলাম এটা শিক্ষা দেয়। কিন্তু তারা কি করছে দেখেন, একজন সম্মানিত ব্যক্তিকে মন্দিরে নিয়ে তাদের মন্দিরে কি করছে? অপমান করে লাঞ্ছিত করেছে। কখনো এটা মুসলিমদের পাবেন না, আপনারা বক্তব্যের মধ্যেই আসবে না। মসজিদের মধ্যে দেখেছেন কখনো হিন্দুদের নামে বা কিছু বলা হয় না? তাদেরকে সম্মান দিয়ে আমরা কথা বলি। ইসলাম এটা আমাদের শিখায়।